এই শুয়োরের বাচ্চা, তুই আগে কোদাল থামা, নাহলে আমাকে থামার মতন কেউ থাকবে না। তোকে থামতে কে বলেছে? বেশ তো দৌড়াচ্ছিলিস, দৌড়াও না। এ তো সৌভিকদার জমি, ঋত্বিকদা কি গান মারাতে কপাচ্ছে? ও গান মারাগা, যা করছে গরু। আরে সৌভিকদা, কি হয়েছে? সকাল সকাল কোথায় যাচ্ছ? এই একটু মাঠে যাবো। মাঠে যাবে? আরে মাঠে কিসের জন্য যাবে? ওই আমার আলের পাশে কটা বাল বেরিয়েছে, সেগুলো ছিঁড়তে যাবো। তোমার আবার জমি কোথায়? যা খেলাইলো, একে আবার আলাদা করে বুঝাইতে হবে। ওয়ে খেপা চুদা, এতদিনে যেটা আমি চাষ করে খাচ্ছি ওটাই আমার জমি। গান মারিয়েছে, ওটা যদি তোমার জমি হয়, ও সারা কার আল কোপাচ্ছে? এই আল কোপাচ্ছে মানে? কে কার আল কোপাচ্ছে? মারা ঋত্বিকদা কোপাচ্ছে। বলিস কি মারা? তা তুই কিছু বললি নি? আরে আমি আর কি বলবো, আমি ভেবেছি তুমি মারা জমি বেচে দিয়েছো। কার মেরেছে মারা? আমি আবার কিসের জন্য জমি বেচতে যাবো? আমার মারা কিসের অভাব? তোমার নাই অভাব নেই, কিন্তু ও সারা সোয়ারের বাচ্চা স্বভাব আছে পরের জমি হাতিয়ে নেওয়ার। তুমি শিগগিরই যাও, নাহলে তোমার জমির আল কেটে খাল করে ফেলবে। তোর দিব্যি বলছি, ওই শালাকে যদি খালে ফেলে কুত্তা চোদন না দিতে পেরেছি, তাহলে আমার নাম সৌভিক নয়। এই শুয়োরের বাচ্চা, তুই আগে কোদাল থামা, নাহলে আমাকে থামার মতন কেউ থাকবে না। তোকে থামতে কে বলেছে? বেশ তো দৌড়াচ্ছিলিস, দৌড়াও না। এই দেখ ঋত্বিক, গাঁড় পাকামোটা কম কর। আগে তুই বল আমার আলটা কেন কাটছিলি? তোর জমি? ওই কোথাও তো কই লেখা নেই। আরে খেপা চুদা, জমিতে নাম লেখা থাকে কারোর? লেখা আছে আমার দলিলে। দলিলে লেখা আছে তো? দলিলটা নিয়ে তোর গানে গুজে রাখ। আমাকে আমার কাজ করতে দে, এটা আমার জমি। ও, এটা তোর জমি? হ্যাঁ, এটা আমার জমি। দাঁড়ালে শুয়োরের বাচ্চা, আমি এক্ষুনি নিয়ে আসছি, তারপর দেখছি এটা কার জমি। যা যা, তোর আমি নামান বালছি রে। দেখো আমিন, এ হলো আমার জমি। ওই শালাকে মেপে বুঝিয়ে দাও যে আলটা কার জমিতে আছে। ঠিক আছে, আমি দেখছি। এনাও ফিতে ধরো। বাস বাস কাকা, দাঁড়াও। এই শোনো আমিন, মাপছো মাপো। এই আল যদি আমার জমিতে না পড়ে, তাহলে তোমার এই আলু ফেলে পৌঁছ মারবো। এই দেখো, মুখ সামলে কথা বলো। এখানে আমি জমি মাপতে এসেছি, মেপে যদি আলটা তোমার জমিতে পড়ে তুমিই পাবে। মেপে পড়ে মানে? আলটা তো আমারই। তো তোমারই যখন, তুমি তাহলে চাপ নিচ্ছ কেন? চুপ করে এখানে বসো। ঠিক আছে। এই তুই আমার জমিতে কি করতে ভিতরে ঢুকছিস? তোকে তো বললাম এটা আমার ডাল। ঋত্বিক, তুই তো মানে আচ্ছা ঢ্যামনা চোদা, জমিটা মানে ঠিক করে মাপতে দিচ্ছিস নি। আগে জমিটা মাপতে দে, মেপে যদি আলটা তোর দিকেই পড়ে তাহলে তুই পাবি। আচ্ছা ঠিক আছে, তোরা মাপ, তারপরে আমি দেখছি। ব্যাস ঠিক আছে,
ತನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನನ ತನ್ನನ ತನ್ನೇನ ತನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನನ ತನ್ನನ ತನ್ನೇನ তন্না তন্নেনা। ভাইপো তাহলে কি হলো বলো? হলো বলতে কাকা মেপে যা দেখলুম আলটা তোমার দিকেই পড়েছে। দেখ রে বোকাচোদা, আমিন কি বলছে? আলটা আমার দিকে পড়েছে। আলটা নয়, আমার বালটা তোর জমিতে পড়েছে। ওই দেখো মানে আমার কথাটাও শুনছে না। ওরে বাংলার হল, তুই আমার কথা নাই শুনিস, আমিনের কথা শুনবি? হ্যাঁ সৌভিক কাকা তো ঠিকই বলেছে, মেপে যা দেখলুম আলটা তো সৌভিক কাকার দিকেই পড়েছে। তোর বালের মাপ আর তুই বালের আমিন। এই দেখো তুমি কিন্তু আমাকে অপমান করছো, তুমি জানো না আমি একটা পাস করা আমিন। তুই বাল, তুই ছোড়ে বাচ্চা টুকলি করে পাস করেছিস আর ঘুষ দিয়ে চাকরি নিয়েছিস। দাঁড়া আমি এক্ষুনি আমিন নিয়ে এসছি, আর জমি কি করে মাপতে হয় দেখাচ্ছি। আমিন তো আনতে যাচ্ছ, আমিন পাবে কোথায়? এই গ্রামে তো একটাই আমিন, সেটাও আমি। তুই বাল, তুই মনে হয় জানিনি ভাত ছাড়লে কাগের অভাব হয় না, আর তোর মতন বালের আমিন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তোরা দাঁড়া। এই শোন, কোথায় যাবি? এই কাজে যাবো। কাজ যেতে হবে না, আমার সঙ্গে চ একটু। আরে না না দাদা, আমি যেতে পারবো না, আমি পরের কাজে কাজ করি। মারা পরের কাজ করে ক টাকা পাস? 120 টাকা আর 2 কেজি করে রেশনের চাল। খ্যাপাচোদা, এই বালে কি সংসার চলে? তোকে আমি 300 টাকা দেবো, তুই আমার সঙ্গে চ। কি বলো দাদা, 300 টাকা? তাহলে আমি যাবো। ঠিক আছে, আমি বাড়ি থেকে একটু আসছি। আরে ও ঋত্বিক দা, আসার সময় 1 প্যাকেট বিড়ি আনবে। তুই তোর বাপের মতনই হয়েছিস, কার মানা সবটা তোদের আর গেল না। আচ্ছা দাঁড়া, এনে ধর। বিড়িটা নয় খাবো, কিন্তু এটা নিয়ে কি গান বানাবো? আরে খ্যাপাচোদা, জমিটা কি তোর বাল দিয়ে মাপবি? জমি মাপতে গেলে ফিতে লাগে না? আমি তো ভুলেই গেছি। তাহলে মূর্খ চোদা, শোন একটা কথা বলি। হ্যাঁ বলো। জমিটা এমন ভাবে মাপবি যেন মাঝের আলটা আমার দিকেই পড়ে। ঠিক আছে দাদা। ওখানে গিয়ে এমন আভাব দেখাবি যেন তোর বাপ একটা কোটের জজ আর তুই একটা বড় আমিন। কিন্তু আমার বাপ তো কোটের জজ ছিল না, আমার বাপ তো ম্যাথর গু পরিষ্কার করে। আরে সরে বাচ্চা, সে তো আমি জানি তোর বাপ গু পরিষ্কার করে, কিন্তু ওদের বুঝতে দিলে হবে না। ও এবারে আমি বুঝতে পেরেছি, তুমি কোনো চিন্তা করো না, এবারে আমি গাঁড় ফাটিয়ে দেবো। আরে খ্যাপাচোদা, তোকে দেখে তো আমারই গাঁড় ফেটে যাচ্ছে। গাঁড় তো তোমার ফাটার কথা না, গাঁড় তো ওদের ফাটার কথা। ওহে ম্যাথর চোদা, তোকে দেখে মনে হচ্ছে তুই আমিন। জামাটা একটু গুঁজে গেছে পর। ওই দেখেছো, তোমার সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছি। এটা ধরো। চলো এবার বলো ঋত্বিক দা, কোনটা তোমার জমি? এটা আমার জমি আর ওইটা ওর জমি, এই মাঝের আলটা আমার। এই মাঝের আলটা যদি তোমারই, তাহলে তুমি আমাকে কি গান মারতে ডেকেছো? ওরের বাচ্চা, সেটা আমি জানি ওইটা আমার, কিন্তু ওদেরকে মেপে বুঝিয়ে দে। ও তা ঠিক, খেতে ধরো। হ্যাঁ গো, এই মারা কোথাকার আমিন? যেখান দিয়ে পারছে সেখান দিয়ে মাপছে। তুমিটা মনে হয় আমার মারা গাঁড় মারালো। ও বালের মাপ, বালের আমিন। আমি ওই শালাকে চিনি, ও ওই পাড়ার বুড়োর বেটা। বলিস কি ভাইপো? আমি ঠিকই বলছি। ঠিক আছে, তুই চুপ করে বস, আগে ওদেরকে মাপতে দে, তারপর ওদের গাঁড় শেখছি।
মেপে যা বুঝলাম এই আলটা তো তোমার দিকে পড়েছেই, হাতের অর্ধেক জমিটাও তোমার দিকে পড়েছে। এই বোকাচোদা শুনলি, শুধু আলটা নয় পুরো অর্ধেক জমিটা আমার দিকে পড়েছে। ও আলটাও তোর, সঙ্গে অর্ধেক জমিটাও তোর? দাঁড়া তোকে দিচ্ছি। আরে তুই বুড়োর বেটা না? হ্যাঁ কাকা, কিন্তু তুমি কি করছিলে? এই না 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 কাকা, আমি বুড়ো বেটা না, আমার বাপ তো কবে মরে গেছে। তাই নাকি? তোর বাপ মরে গেছে? শুয়োরের বাচ্চা, আমি সকালেই দেখলাম তোর বাপ ব্যাগ হাতে বাজার গেল। দাঁড়া আমি এক্ষুনি তোর বাপকে বলছি। ও কাকা, আমার বাপকে কিছু বলো না, আমি কিছু করিনি। এই ঋত্বিক দা আমাকে 300 টাকা দেবে বলে নিয়ে এসছে। শুয়োরের বাচ্চাগুলো দাঁড়া, তোদের গাঁড় ফাটাই। শুয়োরের বাচ্চাগুলো পালালি কেন, দাঁড়ালি না? আসিস একবার আমার আল নিতে, তোদের বালে আগুন লাগিয়ে দেবো। হে গাইস, তো সবাই ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর বন্ধুর দিকে ভালো লেগে থাকলে শেয়ার করে দাও, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে হবে। আর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের শোনা এটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো সবের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক ইনস্টাগ্রামের, সব কিছু ফলো করে নাও, ঠিক আছে? আর ভিডিওটা কোন জায়গা থেকে দেখছো সব কিছু কমেন্ট করে দাও। চলো এই যে আজের মতো টাটা। টাটা। এ দুনিয়া উঠ পটাঙ্গা, কিতে হাত তক